সূচনা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সংগ্রামী সভাপতি শেখ আব্দুল নূর, জনাব শেখ আব্দুল নূরকে বিনীত অনুরোধ করছি ওনার মূল্যবান আলোচনা রাখবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকে বিএনপি সরকারের 3 মাসের প্রত্যাশা ও প্রাপ্তি অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আরও উপস্থিত আছেন বিভিন্ন স্তরে থেকে আগত রাজনৈতিক সচেতন, সমাজ সচেতন ব্যক্তিবর্গ এবং সাংবাদিক ভাইয়েরা। আজকে বিএনপি সরকারের 3 মাস হতে চলছে, 3 মাস হয়ে গিয়েছে অলরেডি। বিপুল প্রত্যাশা নিয়ে জনগণ বিএনপি সরকারকে গঠিত করেছে এবং 2/3 সিট নিয়ে তারা নির্বাচিত হয়েছে। তো এই সরকার, বিএনপি যে সরকার গঠন করেছে বিগত দিনগুলিতে সবচেয়ে বেশি সিট এইবার তারা দিয়েছে। কারণ বিগত 17 বছর যে স্বৈরা শাসন ছিল তাকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে 36 জুলাইয়ের ফলস্বরূপ এই 17 বছরের স্বৈরাচারী শাসন থেকে গণতান্ত্রিক শাসনে দেশ চলে এসছে এবং এই গণতান্ত্রিক সরকার যে বিএনপি গঠন করলো, এই গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। সূচনা পর্বে তারা শুরু করেছে, আমি তার ভালো মন্দ দুইটা দিক নিয়ে কথা বলতে চাই। তারা শুরু করেছে, আমি মনে করব প্রথমে ভালো দিক নিয়ে শুরু করেছে। তারা জনগণের প্রত্যাশাকে পূরণ করার জন্য ফ্যামিলি কার্ড করেছে, কৃষি কার্ড করেছে এবং যে পাইলট প্রজেক্ট তারা হাতে নিয়েছে এবং সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী খুব আন্তরিকভাবেই রাষ্ট্র পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছে। কিন্তু বিগত 3 মাসে আমরা যে জিনিসটা দেখতে পারলাম, নেগেটিভ যে জিনিসগুলো এসছে, যে যদি আমরা বিদ্যুতের ক্ষেত্রে বলি, যদি আমরা জ্বালানির ক্ষেত্রে বলি, তারা মন করা বক্তব্য জনগণকে দিয়েছে, যেটা সঠিক নয় সেটা বলেছে। আমরা জ্বালানির ক্ষেত্রে দেখেছি যে কি একটা পেট্রোল পাম্পে বিশাল লাইন, এটা কেন হলো? আবার যখনই তেলের দাম বৃদ্ধি করা হলো সেই লাইন কিন্তু এখন নেই। আমার কথা হলো যে এটা কি শুধুই তেলের দাম বৃদ্ধি করার জন্য সিন্ডিকেটের কোনো কারসাজি কিনা, সেটা জনগণের ভাবার একটা বিষয় এসেছে। কারণ একবারে তেল শূন্য যদি হয়ে যেত তাহলে তো এত তাড়াতাড়ি সমাধান হওয়ার কথা না, একটা সময় নিত, আরো ক্রাইসিস থাকতো। দেখা গেল মূল্য বৃদ্ধির পরপরই ক্রাইসিসটা কমে গেল। আমি যেটা বলতে চাই যে জনগণের সঙ্গে একটা গণতান্ত্রিক সরকারের কাছে জনগণের অনেক আশা। অনেক দিন পরে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে একটা সরকার গঠন করেছে, যে সরকারের কাছে জনগণ চায় তাদের বক্তব্য তুলে ধরতে, তাদের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য তারা দাবি করবে এবং সরকার সেটা মনোযোগ দিবে। আবার যদি আমরা আইন শৃঙ্খলার দিকে যাই, এক্ষেত্রেও একটা বিরাট ব্যর্থতা আমি মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে তার বক্তব্য দিচ্ছে কিন্তু কাজ সেইভাবে হচ্ছে না এবং কোনো কোনো সময় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় আইনমন্ত্রীর ভূমিকায় কাজ করছে, কিন্তু তার দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা। এই সাম্প্রতিককালে যে রবিশার যে ঘটনা এবং অসংখ্য
শিশু ধর্ষণ, নারী ধর্ষণ যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটা কেন ঘটছে এর অন্তর্নিহিত কারণগুলি আমাদের খুঁজে বের করা দরকার। এই সমাজের যে মাদকের যে ছোবল, এই মাদকের ছোবল থেকে সাধারণ মানুষ, সেটা ধনী হোক গরিব হোক, এই রক্ষা পাচ্ছে না। কোনো সুস্থ মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। এবং এই যে মাদকের ব্যবসা যেটা বিভিন্ন এলাকায় আছে, এটা কিন্তু প্রশাসন ইচ্ছা করলেই বন্ধ করতে পারে। এবং যে থানা এরিয়ায় মাদক বিক্রি হয়, ওই থানার কর্মকর্তারা কিন্তু এগুলি জানে, কিন্তু তারা সঠিক পদক্ষেপ নেয় না। আমরা